কার কথা? কার কথা? কিসের কথা? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুনা মানে পুরুষ আর মুমিনা মানে নারী। একজন নারী যদি মুমিন হতে পারে 10 জন পুরুষের থেকে উত্তম। সুবহানাল্লাহ বাড়িতে যায় কইেন। কষ্ট পাইছেন? একটা ভালো কথাই কোনো ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানের নিচে জমিনের উপরে যতগুলি ফাঁকা জায়গা থাকবে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিই। আর একটা বার বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কার নাম? খেয়াল করেন, একজন মুমিন জান্নাতি হয়ে গেলে 10 জন পুরুষের থেকে উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। 10 জন পুরুষের থেকে উত্তম 10 জন জান্নাতি নারী আল্লাহ ঘোষণা করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। সেই 10 জন নারীর কথা ঘোষণা করেছেন সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইন্তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এটা কি আমার তৈরি করা কথা? কোরআনের কথা। বাড়িতে যা কোরআন খুলে দেখবেন সূরা নিসার 31 নম্বর আয়াত। এই 10 জন নারী কেমন করে জান্নাতি হয়ে গেল, কেমন করে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন নারী এবং কোন পুরুষ তার মধ্যে এই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, সুন্দর করে পর্দা করবে, সতর থেকে চলাফেরা করবে, পিতামাতার খেদমত করবে। নারীরা অল্প আমল করতে পারলে ভালো কাজের জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। করে না? খেয়াল করেন, সর্বপ্রথম আমাদের মাকে কোথায় রেখে দিয়েছিলেন? জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে দেখে বলছেন আল্লাহ আমার বিবি হাওয়ার চাইতে চেহারাবান নারী পৃথিবীর জগতে আর তৈরি হবে না। আল্লাহ কয় নিজের বিবির প্রশংসা করতেছো? নাই? হাওয়ার চাইতে চেহারাবান নাই? ও আদম তুমি প্রশংসা করতেছো তোমার বিবির? তোমার বিবি এত ভালো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলছেন জিবরাইল আমার আদমকে বলে দাও জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইতে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গা? জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইতে। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলছেন আদম আপনি জান্নাতের রাজ সিংহাসনের দিকে একটু তাকান। আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন রাজ সিংহাসনের উপরে একজন মহারানী। কেমন রানী? কেমন রানী? মহারানী। নাম কি জানেন? জানা আছে? একজন মহারানী। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি জানি আমার বিবি হাওয়া সব থেকে সুন্দর নারী, আবার দেখতেছি জান্নাতের রাজ সিংহাসনের উপর আর একজন নারী, এ আবার কোন রূপবতী, এত সুন্দর চেহারা, মাথার মধ্যে মোটু, কানের মধ্যে 2টা দুল, গলার মধ্যে সুন্দর একটি মালা। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর নারী তো আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আদম রে এই নারী সেই নারী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, সেই বিশ্ব নবীর ছোট কন্যা মা ফাতেমা। নাম কি? আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এই ফাতেমাকে আমার কবে তৈরি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম রে তোমাকে সৃষ্টি করার এবং তাম পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি। আদম সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমা। এই ফাতেমা সারা জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা জাহানের নারীদের নেতৃত্ব দিবেন সেই ফাতেমা। ফাতেমার দুই কানে দুইটা পাশা। এইটা হবে ফাতেমার দুইটা সন্তান, একটা হবে ইমাম হুসাইন আর একটা হবে ইমাম হাসাইন। ফাতেমার গলার মধ্যে যে মালা দেখতেছো সেই মালাটা হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন দুজাহানের বাদশাহ। নবী আমার কয় জাহানের বাদশাহ? নবী আমার দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। জবান খুলে বলেন আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে। কোরআনে বলেছেন আমার আল্লাহ, আমার নবীজি কামলিওয়ালা, 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 আমার নবীজি কামলিওয়ালা। চিনেছে যারা ওহদ তারা, চিনেছে যারা ওহদ তারা, জীবন দিয়ে খেলে প্রেমেরই খেলা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। দুজাহানের বাদশা, নিদানের ভরসা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। সুবহানাল্লাহ। নবী আমার, নবীজিকে চিনলে জান্নাত আছে কি আছে না? নবীকে চিনবেন না জান্নাত পাবেন না? পাবেন? কথা বলেন পাবেন? জান্নাত কিন্তু কারোর বাবার হাতে নাই, জান্নাত কারোর মামার বাড়ি নাই, জান্নাত শ্বশুর বাড়ি নাই। আপনি আবদার করে স্বামীর কাছ থেকে অর্থ নিতে পারবেন, আপনি আবদার করে বাবার বাড়ির অর্থ নিতে পারবেন, অধিকার। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন এই দুনিয়ায় কেন, কি জন্য পাঠায় দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে তোমরা করবা ইবাদত আর আমি আল্লাহর কাছ থাকবে জান্নাত। আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হলে তোমাদের ইবাদত করা লাগবে। কথা বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম জান্নাতের সিংহাসনের উপরে যে নারী তুমি দেখতেছ, ওই নারী হলো দুজাহানের বাদশা নবীর কন্যা মা ফাতেমা। মা ফাতেমা, ফাতেমার গলার মধ্যে যেটা দেখতেছ মালা, ওইটা হলো বিশ্ব নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। ফাতেমা নবীকে গলার মালা বানায় রাখছেন। মা বোনরা বলেন তো আমরা কাদের মা? নবীদের মা। আমরা, আমাদের পেট কত ধন্য, আমরা মায়ের জাতি কত ধন্য, আমাদের মায়ের জাতি কত সম্মান। ওলিদের মা বানাইছেন, নবীদের মা বানাইছেন, হাফেজের মা বানাইছেন। ও মা, আমাদের কানতে হবে একমাত্র আল্লাহর কাছে। ও আল্লাহ, তুমি আমাদের ওলিয়া উলিয়াদের মা বানাইয়া দাও। ও আল্লাহ, আমাদের পেটে তুমি ওলিয়া উলিয়া দান করে দাও। আমরা একদিন মারা যাব, এমন নেক সন্তান যেন দুনিয়ায় রেখে যেতে পারি আল্লাহ। আমরা মারা যাওয়ার সময় আমাদের কবরের পাশে যেন হাত দুই কানা তুলে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই একটা দুনিয়ার কোন মার্কেট খুঁজলে আপনি পাবেন না।
কোনো বংশ খুঁজলে আপনি পাবেন না, মোল্লা বাড়ি খুঁজলে পাবেন না, মেয়ে বাড়ি খুঁজলে পাবেন না, মুন্সি বাড়ি খুঁজলে পাবেন না, মন্ডল বাড়ি খুঁজলে পাবেন না। কোরআনের আয়াতটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতার জন্য আল্লাহ দান করেছেন, সেটা কোরআন খুলে দেখো। দেখার দরকার আছে কি আছে না? কথা বলেন। আল্লাহ বলেছেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে, আমি আল্লাহর কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন। তোমার মা বাবা ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, স্বামী সন্তান ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। লা ইলাহা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মনি ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা, গুনা পাইবা মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মোহব্বতের সাথে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা, এসিটার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি জিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি জিনি, শাহজালাল নামে যার শুনি। সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানার পার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। ওই শোনারা, এক একটা মায়ের ধারণা থাকে আল্লাহ আমার সন্তানটা কেউ বলে হাফেজ বানাবো, কেউ বলে ইঞ্জিনিয়ার বানাবো, কেউ বলে অফিসার বানাবো। সবটাই কিন্তু পৃথিবীর জমিনে দরকার আছে কি আছে না? কথা বলেন আছে কি আছে না? কিন্তু মাগো সব দুনিয়ায় রেখে যাব, ইঞ্জিনিয়ার রেখে যাব, অফিসার রেখে যাব। এই দুনিয়ায় সব কর্ম দুনিয়ায় পড়ে থাকবে, আমাদের একটা কর্ম যাবে কবরে, সেই কর্মটা হলো আমাদের ইসলাম ধর্ম। এই কোরআন নিয়ে কবরে যাব কি যাব না? যাব কি যাব না? মা গো, ওই একটা মা আল্লাহর কাছে কাঁদতেছেন, পেটে সন্তান, আল্লাহর কাছে কান্দে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমার একটা পুত্র সন্তান তুমি যদি দান করতে, ও আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসায় পড়াই আমি হাফেজ বানাইতাম। মা কাঁদতেছে, এমন সময় হঠাৎ দেখে তার স্বামীটা মারা গেল। আহারে, মনের আশা কেমন করে পূরণ হয়? মহিলা একা একা ঘরে কান্দে, কামাই রোজগার করে খাওয়ানোর কোনো মানুষ নাই। বিধবা, এমন বিধবা, কামাই রোজগার করে খাওয়ানোর কেউ নাই। পর্দাশীল নারী আল্লাহর কাছে নামাজের সিজদায় পরে পরে কান্দে। কিছুদিন পরে ওই মেয়ের সন্তান পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা পূরণ করে দিয়ে একটা পুত্র সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলে পিঠে করে মা বোনরা আপনাদেরকে বলে যায়, আপনাদের কোলে যখন ছোট্ট বাচ্চা থাকে, বাচ্চাকে যখন দুধ পান করাবেন, ওই সময় আপনি আল্লাহর জিকির করবেন। কার জিকির? আপনার সন্তানকে যখন ঘুম পাড়াবেন তখন আপনি আল্লাহর জিকির করবেন। ওই জিকিরের নূর আপনার সন্তানের কলিজার মধ্যে আল্লাহ দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যখন আপনি দুধ পান করাবেন, ওই সময় আপনার সন্তানের দুধ পান করানোর সময় আপনি জিকির করবেন। আপনার সন্তানকে আপনি যখন দোলনায় যখন দোলাবেন তখন আপনি আল্লাহর জিকির করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি লালন পালন করবেন একমাত্র আল্লাহর জিকির দিয়া। কথা বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। ওই সন্তানটা একটু বড় হয়ে গেল। আহারে, এতিম সন্তান, মা তো খাবার দিতে পারে না, মা খাবার দিতে পারে না। ওই মা হয়ে গেল অসুস্থ, সন্তানকে কি খাবে কি পড়াবে? মায়ের কষ্ট আছে কি আছে না? কথা বলেন আছে কি আছে না? মায়ের কষ্ট, কোনোদিনও মায়ের কষ্ট, মায়ের দুঃখ যাই না গো মা। ও সোনারা, ভেরা মারা জুনিয়র দহর মা বোনদেরকে বলে যায়, আমরা এখানে সবাই মিলে মা সন্তানের কষ্ট প্রত্যেকটা মায়ের কোলে যায়, দাও দাও করে আগুন জ্বলে। জনম দুঃখিনী মা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ কত বড় আশা করেছি আল্লাহ, এই সন্তানটাকে আমি তোমার কোরআনের রাস্তায় কোরআনের হাফেজ বানাইব। মা বলে গো, বড় আশা ছিল, সন্তানটা মারা গেল, স্বামীটা মারা গেল। অন্যের বাড়ি কাজ করে খায়া সন্তানটাকে মানুষ করব, কিন্তু সেই কাজ করার মতো শক্তি আমার নাই। আমি বড় অসুস্থ হয়ে পড়লাম। ওই সন্তানটা কি খাওয়াবে? মা অসুস্থ। প্রতিবেশী একজনের কাছে তার সন্তানটাকে দিয়েছে। আমার সন্তানকে খাওয়াইতে পারি নাই, পড়াইতে পারি নাই। আমার একটা অনুরোধ, আমার সন্তানটাকে তুমি তোমার বাড়িতে একটু কাজকর্ম করাইবা, যা পারে তাই করবে, পেট ভাতে একটু খাবার দিবে, বেতনের দরকার নাই। ওই বেতনের দরকার নাই, প্রয়োজনে তুমি আমার সন্তানটাকে একটু কোরআন পড়ার সুযোগ দিও। কি পড়ার সুযোগ? কোরআন পড়ার সুযোগ দিও। মা গো, সবার অন্তরে তো কোরআনের ভালোবাসা তৈরি হয় না, হয় না কি বলেন? পৃথিবীর জমিনে সব মানুষকে একরকম আছে। কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, কেউ পর্দা করে, কেউ পর্দা করে না, কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর হুকুম হুকাম পালন করার জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাইব কার কাছে? কথা বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই, মা
বোন রে কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে কোরআন ছাড়া আপন বন্ধু নাই মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ